আজ আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিঘাত করণী অধ্যায় 9 করণী নিয়ে অধ্যায় 9 অর্থাৎ নবম অধ্যায় দ্বিঘাত করণী, এটা নিয়ে আজকে করণী বিষয়টা আগে তোমাদের অনেকেরই ধারণা আছে, আবার অনেকেই করণী বিষয়টা তোমাদের অবগত নেই। করণী হচ্ছে বর্গমূল থেকে করণী আসছে, বর্গমূল থেকে করণী আসছে। বর্গমূলটা কি? ধরো তুমি 4-এর বর্গমূল করেছো 2, কিন্তু 4-4-4-এর বর্গ অর্থাৎ 4 যদি রুট করি, √4 এটাই মানে কিন্তু করণী। তাহলে √4টা আমাদের কি হয়? √4 সমান তাহলে √2 গুণিত 2, √2 গুণিত 2, এটা হলো 4-এর করণী হচ্ছে √4, তাকে √2 অর্থাৎ এটা করলাম। এইবার ধরো 4 আছে, 5-এর কিন্তু করণী এই 5ই থাকবে, 5 কিন্তু হবে না, 5টা √5ই থাকবে, এটাই করণী। আচ্ছা, 8-এর রুট যদি 8 করি, করণী করব, 8-এর বর্গমূল করব, তাহলে 8-এর বর্গমূল যদি আমরা করি তাহলে √2 গুণিত 2 গুণিত 2, তাহলে তখন কি হচ্ছে? দুটো 2-এর বর্গ হয়ে গেল, একটা 2 কিন্তু √2 রয়ে গেল, অর্থাৎ তাহলে এখানটা লিখব 2 দুগানে 4, 4√2। 4√2 মানে আমরা বুঝে নেব 4 ইন্টু √2 অর্থাৎ 4 দুগানে 8, 4 ইন্টু √2, ঠিক আছে? আচ্ছা, তাহলে না, 4 ইন্টু 2 না, 2 ইন্টু 2 হবে, এটা 2 ইন্টু 2 অর্থাৎ 2 দুগানে 4, 2, 4 দুগানে 8, 8-এর রুট হচ্ছে 2 ইন্টু √2, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা যদি আরেকটু গভীরে যাই, 16 কি হচ্ছে? 16 সমান 16 হলে সেটা 4√4 হলে, ঠিক আছে? এইবার যদি 32 করি, 32-এর করণী কী হবে? তাহলে 4 গুণিত 4 গুণিত 2, 4-4-এ 16 দুগানে 32, তাহলে এবার কি হবে? তাহলে দুটো 4-এর মধ্যে বর্গমূল হলে একটা 4 বাইরে চলে গেল, 4, তার মানে আমার এটা বর্গ হলো। তাহলে √2কে ভাঙা যাবে না, √2 তো ভাঙা যায় না, তাহলে সেটা তখন হয়ে গেল √2। তাহলে 32টা হয়ে গেল 4√2, 8টা হয়ে গেল 2√2 অর্থাৎ 2 ইন্টু √2, 32 হয়ে গেল 4 ইন্টু √2। 25-এর যেমন বর্গ হয়, তাহলে 125-এর কী হবে? 125-এর করণীতে কী হবে? √5 গুণিত 5 গুণিত 5, তাহলে এটা কি করব? তাহলে দুটো 5-এর বর্গমূল হলে আমরা কি করি? একটা 5 লিখি, বর্গমূল। তাহলে দুটো 5-এর বর্গমূল একটা 5 লিখলাম। এবার একটা 5-এর তো বর্গ থেকেই যাচ্ছে, তাহলে এই 5√5 মানে 125-এর বর্গ হচ্ছে। এটা হলো এটার একটা ধারণা। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আবার যদি আমরা √5 বলি, √5 মানে হচ্ছে, তাহলে এই রুটের জন্য 5 কি হচ্ছে? 5-এর মাথায় একটা হাফ হয়ে যাচ্ছে, এই রুটের জন্য 5-এর মাথায় একটা হাফ, এটা করণীর ক্ষেত্রে, তাহলে 5-এর মাথায় হাফ। আবার যদি কোনো জায়গায় 6-এর মাথায় হাফ থাকে, মানে হবে তাহলে আমরা লিখব √6,
√6। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা একটু মন দিয়ে দেখো, বুঝতে পারবে এবং খুব সহজ। আচ্ছা আচ্ছা, এইবার এটা তো গেল করণী কিভাবে আসছে। তারপরে ধরো √12। √12টা কীভাবে ভাঙবে? √12টা ভাঙতে গেলে √12 কীভাবে ভাঙবে? √12টা তাহলে আমরা কি করব? 3 4 12, 4 গুণিত 3। তাহলে 4টাকে যদি আমরা ভাঙি 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3, তাহলে কি হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 3 মানে হচ্ছে, তাহলে আমরা দুটো 2 মানে রুটের ভেতরে যদি দুটো 2 থাকে আমরা কি করি? বর্গমূল মানে একটা 2, আর 3-এর রুট হয় না, তাহলে এটাই থেকে গেল। অর্থাৎ তাহলে 12 সমান 2√3, 12 সমান 2√3। আচ্ছা, কে যদি আমরা করি 28, তাহলে √28, √28 করলে কি হবে? 4 × 7। তাহলে 4 × 7 হলে তাহলে আমরা কি করব? 2 × 2 × 7। তাহলে 4-এর বর্গমূল 2 পাচ্ছি, তাহলে 2 পেলাম। 7-এর বর্গমূল হয় না, তাহলে 2√7। এটা গেল এ। তাহলে আমরা কি পেলাম? 2 × √3, 2 × 7 মানে হচ্ছে 28, 2 × √3 হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে তাহলে কি পেলাম? 8-এর করণী হলো 2√2, 2 × √2। 16-র করণী হয় না। 32-এর ক্ষেত্রে কী হলো? 4√2, কারণ 4 4 16, 16 দুগুণে 32, তাহলে 4√2। 125-এর 5√5, 5 5 25, 5 25 125, তাহলে দুটো 5-এর বর্গমূল আমরা একটা 5 নেব, একটা 5 নিলাম, 5√2। তাহলে আর যদি আবার √5 হয়, তাহলে সেটা রুটটা উঠে গেলে 5-এর পাশে পাওয়ার হয়ে যায় হাফ। 6 পাওয়ারের পাশে যদি হাফ হয়, বা 5 পাওয়ারের পাশে হাফ যদি হয়, তাহলে আমরা √5 লিখতে পারি বা √6 লিখতে পারি। আচ্ছা, এইবারে আমি তোমাদের একটু ধারণা দিই শুদ্ধ দ্বিঘাতকরণী আর হচ্ছে আর মিশ্র দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী হচ্ছে যদি শুদ্ধ দ্বিঘাতকরণ শুদ্ধ দ্বিঘাতকরণী কোনটা? শুদ্ধ দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী হচ্ছে এটাকে যদি আমরা এই যে √5 এটা হলো শুদ্ধ, বা √5, √6 বা √a, √x, এগুলি শুদ্ধ দ্বিঘাতকরণী। কিন্তু মিশ্র দ্বিঘাতকরণী হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী কি হবে? মিশ্র দ্বিঘাতকরণীটা কীরকম হচ্ছে? ধরো -2 -√5, 2 -√5, 3 -√2, a প্লাস √3। এই প্রকার করণী, এই প্রকার দ্বিঘাত
এই প্রকার দ্বিঘাত করণী হলো মিশ্র দ্বিঘাত করণী। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা এইবার দেখো বইয়ের মধ্যে আছে 8 ও 12 সংখ্যা দুটির যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল বর্গ কি করব। 8 দেখো এখানে অঙ্কে বলছে 8 ও 12 এই সংখ্যা দুটির যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আগে আমাকে বের করতে হবে 8 সংখ্যাটির করণী। কিভাবে করব? 8 সমান আমরা জানি 2 গুণিত 2 গুণিত 2, 3টে 2-এর যেটা 8 হচ্ছে। তাহলে 3টে 2-এর মধ্যে 2 গুণিত 2 তার মানে 4, 4-এর বর্গ আমরা জানি 2, তাহলে 2 বর্গমূল পেলাম, সেই বর্গমূলটা বাইরে চলে গেল, বাকি যে আরেকটা 2 রয়েছে √2 এটা রয়ে গেল। আচ্ছা, 12-র ক্ষেত্রে কি হচ্ছে? 12-র ক্ষেত্রে 2 গুণিত 3, 12-র ক্ষেত্রে কি হলো? 2 গুণিত 3। তাহলে এখানে কি হচ্ছে? এখানে তাহলে সেই 4 গুণিত 3, 4 গুণিত 3 মানে 4-এর বর্গ হচ্ছে, বর্গমূল হচ্ছে 2, তাহলে 2-এর পরে 3টা রয়ে যাচ্ছে √3। তাহলে এবার এই সংখ্যাটা যোগফল করব আমরা। এই সংখ্যাটা যোগফল কি হবে? তাহলে 8 ও 12-র যোগফল, 8 ও 12-র যোগফল, 8 ও 12-র যোগফল হবে কি? তাহলে 2√2 যোগ 2√3, যোগফলটা কিন্তু এটাই থেকে যাবে, এটা কিন্তু হবে না, কারণ এটা 2√2 সংখ্যা আর এইটা প্লাস, অর্থাৎ তো এটা প্লাস না, এখানটা 2√2 প্লাস 2√3, এটার ক্ষেত্রে এটাই উত্তর, এটাই থেকে যাবে এই যোগফলটা, অর্থাৎ 8 ও 12-র করণীতে যোগফল 2√2 প্লাস 2√3 থেকে যাবে। কিন্তু বিয়োগ ক্ষেত্রে কি হবে? 8 ও 12-র বিয়োগফল কি হবে? 8 ও 12-র বিয়োগফল, তাহলে যদি আমি করি 2√2 বিয়োগ 2√3 একই থাকবে, 2√2 2√3 বিয়োগ একই থাকবে, এটা বিয়োগ হবে না। ঠিক আছে, 8 ও 12-র গুণফল কি হবে? তাহলে 2√2 গুণ 2√3, তাহলে কি হবে? এটার ক্ষেত্রে কিন্তু গুণ হবে, তাহলে গুণ হলে 2 গুণ হবে, আর √2 গুণিত √3, তাহলে কি দাঁড়াবে? তাহলে এটা দাঁড়াবে 2 দুগুণে 4, √3 দুগুণে 6। তাহলে 8 ও 12-র বিয়োগফলটাও এরকমই থাকবে, 8 ও 12-র যোগফলটা
এটাই থাকবে। কিন্তু গুণের ক্ষেত্রে কি হচ্ছে, 2√2 গুণ 2√3, তাহলে 2 গুণ করলাম 4 হলো, আর 3-এর সাথে 2টা 6 হয়ে গেল, রুটের ভেতরে 4√6 এটা হলো। ভাগের ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে তাহলে 8 ও 12 ভাগফল, 8 ও 12 ভাগফল মানে 8 মানে আমরা জানি 2√2 ভাগ 2√2 ভাগ 12টা হচ্ছে 2√3, তাহলে 2√2 ভাগ 2√3, তাহলে এবার এটা কি হবে, তাহলে ভাগের ক্ষেত্রে 2√2 তলায় 2√3, তাহলে আমরা জানি এটা 2 × √2, আর এটা হচ্ছে 2 × √3, তাহলে এটা 2 কেটে গেল, থাকছে কত, থাকছে √2√3। এখানেও আবার কিন্তু এটা থাকবে না, এটার একটা করণী নিরসন বলে তোমরা পরে অঙ্কে আসবে, আমি বুঝিয়ে দিচ্ছি করণী নিরসন, অর্থাৎ √3 দিয়ে দুটোকেই গুণ হবে, যেহেতু তলায় √3 আছে তলাটাকে চেঞ্জ করতে হবে, ওপরটাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে হরের করণী নিরসন করতে হবে, হরের করণী নিরসন, হর মানে নিচে, লব মানে ওপরে, তাহলে হরের করণী নিরসন, কিভাবে করণী নিরসন হচ্ছে, এই যে হরের করণী নিরসন, √2 তলায় √3 আছে, তাহলে আমরা কি করব, গুণ করব, গুণ √3 ওই একই সংখ্যা দিয়ে √3 গুণ করলে তাহলে √6 হলো, আর এটা √3 গুণিত 3 সমান √6 বাই 3 করলো শুধু 3, বোঝা গেল, উত্তরটা ভাগের ক্ষেত্রে এটা হবে। তাহলে ভাগের ক্ষেত্রে 3√3 মানে শুধু 3 হলো বর্গমূল, আর 6-এ এটা 3 × 6 হলো, উত্তরটা √6/3, 8 ও 12 ভাগফল। ছাত্ররা তোমরা ক্লিয়ার বুঝতে পারলে, বুঝতে না পারলে কিন্তু এটা ধরতেই পারবে না, যতই করো অঙ্কটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো প্রয়োগ 3-এ আছে বইয়ের মধ্যে, করণীগুলোর মধ্যে কোনটা সদৃশ করণী, সদৃশ করণী মানে হচ্ছে যে করণীগুলোর মধ্যে একই মিল থাকবে, সদৃশ করণী। এখানে বলছে প্রয়োগ 3-এ পেজ হচ্ছে 151, এখানে সদৃশ করণী, দ্বিঘাত করণী মধ্যে, দ্বিঘাত করণীর মধ্যে কোনগুলি সদৃশ, সদৃশ মানে আমরা কি জানি, সদৃশ অর্থাৎ কোন করণীগুলির মধ্যে মিল আছে, তাহলে মিল, তাহলে এবার আমরা করি, এখানে আছে √45, √80, √147, √180 আর √500। তাহলে এবার কি করব, √45 মানে
45। রুট 45 কথার অর্থ হচ্ছে আমরা কি করব, রুট 9 গুণিত 5, এটাকে ভাঙবো। রুট 9 মানে 3 গুণিত 3 গুণিত 5, 3 গুণিত 3 গুণিত 5 মানে, তাহলে 3 3 9 মানে হচ্ছে, তাহলে আমি রুট 3 গুণিত রুট 3 মানে আমরা সেটাকে একটা 3 ধরবো, 3 রুট 5 হয়ে গেল রুট 80। রুট 80 কি হচ্ছে, রুট 80 হচ্ছে 5 16 80, 16 ইন্টু 5, তাহলে কি হচ্ছে, এটাকে আমরা করব 4 4 16, তাহলে এখান থেকে আমরা বর্গমূল হয়ে যাচ্ছে 4, তাহলে রুট 5। আবার 147, 147, 147 কি হচ্ছে, রুট 7 7 49, 49কে 3 দিয়ে গুণ করলে 7 7 49, 49 গুণিত 3 সমান কী করব, 7 গুণিত 7 গুণিত 3, তাহলে এটা কি দাঁড়ালো, 7 রুট 3। আচ্ছা, রুট 180, তাহলে কী হবে, রুট 180 কী হচ্ছে, 6 6 36, 36কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 3 5 15, 3 18, 6 গুণিত 6 গুণিত 5, অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি, হ্যাঁ এখানটা লিখব 6 গুণিত 6 গুণিত 5, তাহলে এখানে পাচ্ছি 6 রুট 5, 6 রুট 5, 500 রুট 500 আছে, রুট 500, রুট 500টা কী করব, রুট 500-র মধ্যে তাহলে 100, তাহলে 100 কী হবে, 100 গুণিত 5, তাহলে আমরা কি করব, এটাকে 10 গুণিত 10 গুণিত 5, তাহলে এটা দাঁড়াচ্ছে 10 রুট 5। এটা কেন হচ্ছে, দুটো 10 আমরা বর্গের মধ্যে পাচ্ছি, তাহলে একটা বর্গমূল হয়ে যাচ্ছে 10, 5-এর বর্গমূল হয় না, তাই এটা, তাহলে এখানের মধ্যে মিল পেলাম 3 রুট 5, 4 রুট 5, 6 রুট 5, 10 রুট 5, কিন্তু সদৃশ নেই 7 রুট 3, এটা মিল নেই, তাহলে এটা সদৃশ করণীর মধ্যে তাহলে পেলাম 45, 45 80, 180, তাহলে এখানে এখানে রুট 45, রুট 80, রুট 180, রুট 500, এগুলি সদৃশকরণ, সদৃশকরণ, ঠিক আছে। এইবার এই যোগ বিয়োগের ক্ষেত্রে, এই যোগ বিয়োগের ক্ষেত্রে এই সদৃশকরণী ছাড়া যোগ বিয়োগ কিন্তু হবে না, সদৃশকরণী ছাড়া যোগ বিয়োগ হয় না। সদৃশকরণী হলে কীরকম হবে, ধরো সদৃশকরণী মধ্যে যোগ বিয়োগ কীরকম হবে, সদৃশকরণীর মধ্যে যোগ বিয়োগ কীরকম হবে, ধরো সদৃশকরণীর মধ্যে একটা যোগ করছি, যোগ, ধরো রুট 45 যোগ রুট 80, তাহলে আমরা কি পাচ্ছি, রুট 45 যোগ রুট 80, তাহলে রুট 45 আমরা কি পেলাম, 3 রুট 5 যোগ 4 রুট 5, এখানে কি হবে, এখানে 3টে রুট 5
4টে √5, তাহলে সেইটা যোগের ক্ষেত্রে কী হবে 3 যোগ 4 √5, অর্থাৎ 4 3 7 √5, 7 √5, এটা গেল যোগফল 7 √5, তাহলে √45 √80 আমরা যোগ করলাম 3 √5 প্লাস 4 √5, তাহলে 3 আর 4 সাথে যোগ হয়ে গেল √5 থেকে গেল। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কী হবে, বিয়োগ √80 বিয়োগ √45, সেক্ষেত্রে কী হবে, তাহলে 4 √5 বিয়োগ 3 √5, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 4 বিয়োগ 3 √5, তাহলে 4 বিয়োগ 3 মানে 1, তাহলে আমরা এই 1 √5 এটা লিখব, 1 √5 মানে এটা √5, এটা হলো বিয়োগফল। কিন্তু যদি আমরা সদৃশকরণীতে না করি তাহলে কিন্তু এটা যোগ বিয়োগ যাবে না, একই থাকবে। একমাত্র সদৃশকরণী বা অসদৃশকরণী এই দুটো মানে করণীর মধ্যে মিল না থাকলেও গুণ ভাগটা হবে, কিন্তু যোগ বিয়োগ সদৃশকরণী ছাড়া যোগ বিয়োগ হয় না, একই থেকে। যেমন আমরা x প্লাস ওয়াই এর বা x মাইনাস ওয়াই যোগ বা বিয়োগের ক্ষেত্রে একই থাকে, এই সদৃশকরণীর মধ্যে যোগ বিয়োগটা হবে, কিন্তু অসদৃশকরণী যেগুলোর মধ্যে মিল নেই সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো করণী হয় না। একমাত্র অসদৃশ বা সদৃশ এদের মধ্যে গুণ ভাগটা হয়, কিন্তু এই করণীটা এভাবে হয় না। ছাত্ররা তোমরা আজকে মোটামুটি এই একটা ধারণা পেলে, ঠিক আছে, তাহলে করণী সম্পর্কে খানিকটা ধারণা দিলাম। আজ প্রথম ভাগে এটা করলাম, পরের দিনকে আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত যাব, তারপরে আমি করণী অনুশীলনীতে ঢুকব। তোমরা এটা ভালো করে দেখে নিও, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক করবে, ঠিক আছে।